একাদশ ভর্তি 2026 সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরিয়ে এসেছে। তোমাদের যে মাইগ্রেশন বন্ধ করে দিয়েছিল, অফ করে দিয়েছিল, তারা এখন মাইগ্রেশন আবার চালু করছে। তোমরা আলোচনা করছো, আমরা আলোচনা করছি, এটা শিক্ষা মন্ত্রণালয়ে যারা আছে তারা দেখছে, তারা দেখার পরে আবার সিদ্ধান্ত নিয়েছে তারা মাইগ্রেশন রাখবে, তবে একটু ভিন্নভাবে রাখবে। এটা তোমাদের জন্য একটা দারুণ সুখবর। তারা মাইগ্রেশনের মধ্যে অনেক কিছু পরিবর্তন আনবে। মাইগ্রেশন যে তোমাদের অনেক শিক্ষার্থী প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী হচ্ছে ভালো ভালো কলেজে চান্স পাই। তোমরা অনেকেই জানো মাইগ্রেশন কি, আবার অনেকেই জানো না। মাইগ্রেশনটা হচ্ছে, মনে করো তুমি কলেজে ভর্তির আবেদন করার সময় 5টা কলেজে আবেদন করছো, ভালো ভালো কলেজে। তুমি ভালো ভালো কলেজগুলো একদম প্রথম পর্যায়ে রাখছো, ঠিক আছে। এবং প্রথম পর্যায়ে রাখার পরে তোমাকে যখন ভর্তির তোমার হচ্ছে কলেজের ফলাফল প্রকাশ করবে, তুমি দেখছো যে তোমাকে নিচে এই 74 কলেজটা, এই উপরের কলেজগুলো তোমাকে নেয় নাই, ভালো ভালো কলেজগুলো তোমাকে নেয় নাই। তুমি এই 74 কলেজটা নিশ্চিত করার পরে তুমি যখন মাইগ্রেশন চালু করবে, এই যে 3টা কলেজ আছে ভালো ভালো কলেজ, এই কলেজগুলো তোমাকে নেওয়ার সম্ভাবনা আছে। এবং প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এভাবে চান্স পাইও, বুঝছো। তোমরা অনেকেই বলতেছো আমি নাকি একটু তাড়াতাড়ি কথা বলি। এটা হচ্ছে আসলে আমার হচ্ছে একটা অভ্যাস হয়ে গেছে কলেজে বিতর্ক দিতে, বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে করতে। বিতর্ক প্রতিযোগিতা হচ্ছে তোমার তাড়াতাড়ি কথা বলতে হয়, তোমাকে সময় দেবে 3 মিনিট, 3 মিনিটের মধ্যে কথা শেষ করতে হবে। তবে চেষ্টা করতেছি এখন কথা একটু ধীরে বলার জন্য, কারণ তোমাদের নাকি বুঝতে অনেকেরই অসুবিধা হয়। এখন আসো, তোমাদের হচ্ছে এই পুরো সিস্টেমটা তোমাদেরকে বুঝতে হবে, কলেজ ভর্তির পুরো সিস্টেমটা তোমাদেরকে বুঝতে হবে। তুমি যদি এই কলেজ ভর্তির পুরো সিস্টেমটা না বুঝো, তাহলে তুমি কিন্তু মহাবিপদে পড়বে। আবার তোমাদের হচ্ছে অল্প সময়, বেশি সময় না, একদম শর্ট সময়, কয়েকদিনের মধ্যে, আগে প্রায় 3 মাস সময় পেত এই কার্যক্রম গুলো শেষ করার জন্য। তোমাদেরকে একদম অল্প সময়ের মধ্যে কলেজে ভর্তি হয়ে যেতে হবে। তোমরা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করবে, এবং তোমার হচ্ছে কত তারিখ তোমার হচ্ছে কলেজটা সিলেকশন করবে, অর্থাৎ তোমার যে কলেজটা আসবে সেটা তুমি নিশ্চিত করবে। এবং কত তারিখ গিয়ে তুমি কলেজে কাগজপত্র জমা দেবে, যারা প্রথম পর্যায়ে করবে, যারা দ্বিতীয় পর্যায়ে করবে, কারা কিভাবে আবেদন করবে, এবং কত তারিখ তোমার হচ্ছে কাগজপত্র গুলো জমা দেবে নিশ্চিত করবে। এটা তোমরা অনেকেই জানো না, আবার অনেকেই জানো। আমি কিন্তু একদম ভিডিও দেখিয়ে দিয়েছি তোমরা হচ্ছে এটা কিভাবে কিভাবে শিক্ষা মন্ত্রণালয় কি করতেছে, কি করতে যাচ্ছে, আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা ভিডিওটি দেখোনি, আমি নিচে কমেন্ট বক্সে তোমার হচ্ছে লিঙ্ক দেবো, তোমরা সেটা দেখে নেবে। এবং তার চেয়ে আরেকটু গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমাদের সাবজেক্ট সিলেকশন। তোমরা হচ্ছে অনেকেই সাবজেক্ট সিলেকশন ব্যাপারে এখন জানোই না। তোমরা অনেকে ভাবছো কলেজে যাবো, ভর্তি হবো, বই দেবে, পড়ালেখা করবো স্কুলের মতো না। তোমাকে সেখানে ভর্তি পড়ার মধ্যে সাবজেক্ট দেবে, তুমি কোন কোন সাবজেক্ট পড়তে চাও। প্রায় থাকবে 14টা সাবজেক্ট, সেখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে 3টে সাবজেক্ট। আবার থাকবে 14টারও একাধিক সাবজেক্ট, সেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে একটা সাবজেক্ট। আবশ্যিক বিষয় থাকবে তোমার হচ্ছে 3টা, এটা বাধ্যতামূলক। তোমাদের মোট সাবজেক্ট থাকবে তোমার হচ্ছে 7টা। আবার অনেকগুলোতে তোমার হচ্ছে প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, বুঝছো। এই পুরো সিস্টেম গুলো তোমাদেরকে বুঝতে হবে। তুমি যদি না বুঝে হুটাট করে তাড়াহুড়া করে ফেলো, তুমি কিন্তু মহাবিপদে পড়বে পরবর্তীতে, ঠিক আছে। আমি সেটাও নিজের কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমরা হচ্ছে দেখে নেবে, যাতে তোমাদের সামনে কোনো বিপদে পড়তে না হয়, বুঝছো। তারা দেখা যাক মাইগ্রেশনের মাধ্যমে কি কি পরিবর্তন আনে, কি কি পরিবর্তন না আনে। পরবর্তী আপডেট আসলে আমরা তোমাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।